বিগত বছরগুলোর তুলনায় এবার উত্তরের জেলাগুলোতে বৃদ্ধি পেয়েছে সূর্যের তাপ। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কাজে কর্মে যেমন অশান্তিতে ভুগছে, তেমনি ভুগছে আবহাওয়াজনিত নানান রকমের রোগবালাইয়ে। অতি গরমে শিশুদের মধ্যে দেখা দিচ্ছে ডায়রিয়া সহ নানা রকম রোগবালাই। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। আরেকদিন পরই আষাঢ়, গ্রীষ্মের শেষ সময়। তারপরও উত্তরের রংপুর, লালমনিয়া সহ ৮ জেলায় তীব্র তাপদাহ, হচ্ছে না কাঙ্ক্ষিত বৃষ্টি। গত 10 দিন থেকে প্রচণ্ড খরতাপে অতিষ্ঠ এই অঞ্চলের জনজীবন। প্রচণ্ড তাপদাহে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মতন গরম কোনো বেলা হয় নাই, পরে বাইরে যে কি হবে এখন আমরা থাকতে পারি না। এইবার যে গরমটা পড়ছে তাতে আমাদের কাজ কাম করা এত অসুবিধা হয়েছে, কাজ কাম ঠিকমতো আমরা করতে পারি না, ঠিকমতো খাইতেও পারি না। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। অপরদিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়েও চরম বিপাকে অতিষ্ঠ সাধারণ মানুষ। চাষাবাদের মৌসুম শুরু হলেও বৃষ্টিপাত না হয় বিপাকে পড়েছেন চাষিরা। গরমের মধ্যে খাওয়া দাওয়া শান্তি নেই, চলে ফিরেও শান্তি নেই। তো যে তাও ওই মরা ফাটা ওদের তো আমরা কাজ করি বেড়াই, না করলে কোনো তো হয় না। বাসায় থাকি চাকরি করতেছি না, আল্লাহ যে কি অবস্থা করবে, কি পর্যায়ে নিয়ে যাবে, বৃষ্টি বাদল তো কোনো কিছুই নাই। বাচ্চাদের ডায়রিয়া, ঘুম ভাব, প্রচন্ড গরমের কারণে তারা অসুস্থতার শিকার হচ্ছে। তাপপ্রবাহ থেকে বাঁচতে নানা পরামর্শ দিলেন চিকিৎসকরা। অপ্রয়োজনে বাইরে বের হবেন না, যদি বের হতেই হয় ছাতা ব্যবহার করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। গত 10 দিন থেকে রংপুর অঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।